আপনার কাছে জানতে চাই, আমার স্ত্রীর প্রচুর দুধ আসে, এখন কি সেই দুধ আমার পান করা যাচ্ছে? ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে জানতে চাওয়ার জন্য। রাজশাহী থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, আমাদের 6 মাসের বেবি ইন্তিকাল ফরমায়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কাছে জানতে চাই, আমার স্ত্রীর প্রচুর দুধ আসে, এখন কি সেই দুধ আমার পান করা যাচ্ছে? ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে জানতে চাওয়ার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি আপনার মনের কথা আমাদের কাছে প্রকাশ করার জন্য। কেননা অনেকেই আছেন এগুলো প্রকাশ করতে চান না। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন, অনলাইনে এরকম ভিডিও পাবেন না। আবার অনেকে এটাও বলেন যে সহবাসের সময় আমার স্ত্রী জোর করে তার সুন্দর সুন্দর ডালিমগুলো আমার মুখে ভরে দেয় এবং আমাকে খেতে বলে। এগুলো কি ইসলামে জায়েজ আছে? লজ্জা নয়, জানতে হবে। তো আমি অল্প সময়ে এই বিষয়গুলো আলোচনা করব। তার আগে মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আপনাদের সাথে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দিনদার, ইমানদার, মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার চ্যানেলে সহবাসের অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। কেননা সহবাস হলো একটি পবিত্র কাজ। পবিত্র কোরআনে স্বামী স্ত্রীর সহবাসকে আল্লাহ তাআলা হালাল বলেছেন। এই বিষয়ে কোরআনে অনেক আয়াত আছে এবং অনেক হাদিসও রয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সকলের বোঝার সুবিধার্থে আমি বাংলা অর্থ বলে দিচ্ছি। সহবাসের সময় স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু এখন অনেকেই বলে স্ত্রী উপরে থেকে সহবাস করলে বেশি তৃপ্তি পাওয়া যায়। কিন্তু না, আল্লাহ তাআলা যে পদ্ধতি দিয়েছেন সেটি আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত। এছাড়া সহবাসের সময় যে কোনো উপায়ে বা পদ্ধতিতে সহবাস করতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। পবিত্র কোরআনে এসেছে, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যকে অথ তোমরা যেভাবে চাও সেভাবেই গমন করতে পারো। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আমি এই বিষয়গুলা খোলামেলা আলোচনা করি। এজন্যই আমার আলোচনার মাধ্যমে যদি একটি সংসারও টিকে থাকে, তাহলে এটি আমার সার্থকতা। কেননা সহবাসের সময় স্বামী যদি তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ যদি না দিতে পারে, বারবার যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে স্ত্রীর অতিথ্য থেকে যায় এবং বারবার অতিথ্যর কারণে স্ত্রী খারাপ পথে চলে যায়, এমনকি সংসার ছেড়ে চলে যায়। তাই আমি মনে করি প্রত্যেকটি পুরুষের এই বিষয়ে জ্ঞান থাকা দরকার। কেননা অনেকেই সহবাসের সময় স্ত্রীর জায়গায় প্রবেশ করানোর আগে তার নাপাকি বের হয়ে যায়। এতে করে স্ত্রী বিরক্ত বোধ করে। কেননা স্ত্রীর যদি না বের হয়, তাহলে তো স্ত্রী সুখ পাবে না। এই ক্ষেত্রে দুজন দুজনকে পরিপূর্ণ সুখ দিতে হলে দুজনেরই বের হতে হবে। তাই এই বিষয়টি মাথায় রেখে দুজনকেই কাজ করতে হবে। সহবাসের সময়
পুরুষ যত বেশি সময় নিতে পারবে তত বেশি সুখ অনুভব করতে পারবে। আর যদি প্রবেশের আগে শেষ হয়ে যায় তাতে তো আর কোনো সুখ পাবে না। আবার মেয়েরা সহবাসের সময় সবচেয়ে বেশি সুখ পায় আদর্শভাগের মাধ্যমে। স্বামী যত বেশি আদর্শভাগ করবে তত বেশি আনন্দ পাবে। আর যদি সহবাসের সময় আদর্শভাগ না করে বা আপনার স্ত্রীকে উত্তেজিত না করে নেন তাহলে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া যাবে না। এজন্যই আপনার স্ত্রী গালে, কপালে, ঠোঁটে, পিঠে, পেটে, নাভিতে চুমুই চুমুই ভরিয়ে দিন। গোপন অঙ্গের বাহিরের অংশ আলতোভাবে আদর করুন। দেখবেন আপনার স্ত্রী উত্তেজিত হয়ে যাবে। তারপর মূল কাজ করবেন। এখন কথা হলো, বাচ্চা হওয়ার পর যদি বাচ্চা মারা যায় তাহলে কি স্ত্রীর দুধ পান করা যাবে কিনা? নাউজুবিল্লাহ, স্ত্রীর দুধ পান করা সম্পূর্ণ হারাম। যদি মুখে চলে যায় ফেলে দিয়ে ওযু করে নিতে হবে। তবে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য অবশ্যই স্ত্রীর বুকে আদর করতে হবে। আপনার বেবি যেহেতু নেই, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে। এই ক্ষেত্রে আপনার স্ত্রীর দুধ পান করা কোনোভাবেই যাবে না, এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। সম্মানিত দিনদার, ইমানদার, মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন কমেন্টস করবেন, আমি সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দেব কমেন্টের উত্তরের মাধ্যমে। তো আর ভিডিওটি লম্বা করব না, এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।